হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। বেঙ্গলি ব্লগার শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। তো এখানে দেখো মোমবাতি দিয়ে একটু বাড়িটা সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমরা ছিলাম না কালী পুজোর একদিন আগে বাড়ি আসলাম, সে কারণে এবছর লাইট দিয়ে বাড়িটা সাজানো হলো না। প্রতি বছর বাপি আর ভাই খুব যত্ন করে বাড়িটা সুন্দর করে সাজায়। আর যেহেতু বাড়িটা অনেক যত্ন করে আমার বাপি মা বানিয়েছে, তাই বাড়িটা এই দিনে না একটু সাজালে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। তো কী করবো, এই জন্য এই বছর মোমবাতি দিয়ে সাজাতে হবে। কিন্তু আমার বাড়ির আশেপাশে সবার বাড়িতেই লাইট জ্বলছে, শুধু আমাদের বাড়িটা ছাড়া। ঠিক আছে, এবছরটা এইভাবে করা হলো। পরের বছর নিশ্চয়ই সুন্দর করে সাজাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি যে মোমবাতিগুলো এখানে দিয়ে দিচ্ছিলাম, আর বাড়িটা কি সুন্দর লাগছে দেখো, এত সুন্দর লাগছে। তো আমার তো বাড়িটা দেখানো হয়নি সেভাবে, একদিন হোম ট্যুর খুব সুন্দরভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির আশেপাশে সবার বাড়িতে কিন্তু লাইটটা জ্বলছে, ভালো লাগছে। আমার বাড়িতে নাই বা জ্বললো, ঠিক আছে, সবার বাড়িতে জ্বলছে দেখলেও মনটা ভালো হয়ে যায়। এই বাড়ি বলতে গিয়ে একটা কথা খুব মনে পড়লো। অনেকেই বলে শুনেছি মেয়েদের কোনো বাড়ি হয় না। তো আমার মনে হয় মেয়েরা ছাড়া বাড়ি সম্পূর্ণ হয় না। তো আমার মা দেবে হচ্ছে মামাকে ফোঁটা, আর মা বাপিকে দেবে হচ্ছে বড় পিসি, আমি দেবো আমার ভাইকে আর মাসির ছেলেকে। তো এই যে দেখো এই প্লেটগুলো এখন সাজিয়ে নিচ্ছি, মামারা চলে এসেছে, আর বড় পিসিমণি হচ্ছে বাপিকে ফোঁটা দেবে। আর এই বছর আমাদের এই দিনটায় সত্যি বলতে সবার একটু মনটা খারাপ। আগের বছর বড় পিসি তো আসেনি, আমার সেজো পিসি এসেছিলো, সেজো পিসি ফোঁটাও দিয়েছিল, কিন্তু সেই মানুষটার আমাদের মধ্যে নেই। এই কিছুদিন হলো তাকে আমরা হারিয়ে ফেলেছি সারা জীবনের জন্য। তো সত্যি বলতে প্রচুর প্রচুর এই দিনটায় মানে এত কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না। যে মানুষটা আগের বছর আসলো, এত সুন্দর করে ফোঁটা দিল, কিন্তু সেই মানুষটা এবছর নেই। তো সত্যি বলতে বড় পিসি আর সেজ পিসির মধ্যে একটা জিনিস আমি দেখেছি, যত যাই হয়ে যাক না কেন, হয়তো সেজ পিসি প্রতি বছর সেভাবে আসতে পারে না, চেষ্টা করে আসার, 2-3 বছর ছাড়া হলেও পিসি আসার চেষ্টা করে। কিন্তু বড় পিসি প্রতি বছর আসে। মানে ভাই জিনিসটাই তাদের কাছে একটু অন্যরকম, ঠিক আছে? মানে আর আমি তাদেরকে দেখে আমিও শিখেছি সত্যি বলতে ভাইদের কীভাবে ভালোবাসতে হয়। আর এই যে দেখো বড় পিসি এখানে ফোঁটা দিচ্ছে বাপিকে। তারপরে এবার আমরা এক এক করে আমি দেবো ভাইকে, মা দেবে মামাকে। তো দিদা কিন্তু আমার ভাইকে ফোঁটা দেয় প্রতি বছর। আগে যখন ঠাকুমা ছিল দিত, ঠাকুমা এখন নেই, তো দিদাই দেয় আমার ভাইকে ফোঁটা। দিদারও ভাইরা আছে, বাট তারাও যে যার মতো ব্যস্ত বলে সেইভাবে দিদাও সেখানে যেতে পারে না, তারাও আস্তে আস্তে। সৌমি কিন্তু রেডি হয়ে চলে গেছে ওর মাসির ছেলেদের ফোঁটা দেবে বলে। শুধু ও যায়নি, ওর সাথে তো আমার ছেলেটাও গেছে। তো ও জাস্ট ঘুরে চলে আসবে, ভাইকে বললাম তুই নিয়ে যা, দিয়ে আয় আগে, যেহেতু সামনে বাগনানে যাবে। তো সেখানে ভাই দিয়ে আসলো, ওখান থেকে এসে ভাই আমার কাছ থেকে ফোঁটা নেবে। ওই জন্য ছেলেও বায়না ধরেছে যাবে ওদের সাথে, তো ভাই নিয়ে গেছে, আবার নিয়ে চলে আসবে। তো এখানে এই যে যে জামাটা এখানে দেখছো বাপি পরে বসেছিল, ওটা কিন্তু আমিই এনে দিয়েছিলাম পছন্দ করে। পিসি আমায় টাকা দিয়েছিল, বলেছিল নিয়ে আসবি তুই। তো এই যে ভাই যে জামাটা পরেছে এটাও কিন্তু আমিই ভাইকে দিয়েছি। আর এই যে দিদা দেখছো ফোঁটা দেবে বলে দাঁড়িয়েছিল, কিন্তু তার মাঝে কখন দিয়ে দিয়েছে আমি সেই ভিডিওটা নিতে পারিনি। তো দেখো আমার ছেলেটাও কিন্তু ওখানে বসে আছে। এই দেখো আমি সবসময় টিপ পরি, বাট আজকে এই টিপটা পরা হয়নি। মুখটা কি খালি খালি লাগছে না? সিঁদুর পরেছি, সব কিছুটাই ঠিক আছে, বাট টিপটা পরা হয়নি বলে মুখটা যেন কেমন মানে কীরকম একটা লাগছে। তো আমি সেটা পরেই ভিডিওতে দেখলাম, দেখা হয়নি। এটা না মায়ের শাড়ি, অনেক দিন পর এই শাড়িটা পরলাম। আর ভাইয়ের থেকে আমি কি গিফট নিয়েছি এখনও কিছু নিইনি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভাই আমাকে বলেছিল যে তুই টাকা দিচ্ছি কিছু নিয়ে না, আমি বললাম টাকা দিবি না, দিলে আমায় কিছু কিনে দিবি। তো সেই কারণে সৌমিও আমার অনেকবার বলেছিল দোকানে গিয়ে, মলে যখন গিয়েছিলাম, যে তুমি কি নেবে নাও, বাট আমি বললাম না। তো এই যে এখানে হয়ে গেছে, এই যে এবার হচ্ছে আমার মাসির ছোটো ছেলেকে ফোঁটা দিচ্ছি। তো আমি ভুলেই গেছিলাম, ও আমাকে মনে করাতে ভুলে গেছে, আমিও ভুলে গেছি। যেহেতু ওরও ঠাকুমা এবছর মারা গেছে, ফোঁটা দিতে নেই, বাট আমি ভুলবশত আমি ওকে দিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম শুধু একটু মিষ্টিই খাইয়ে দেবো, তো অজান্তে যে কাজ হয় সেটাতে কোনো ভুল নেই। তো সেটা আমি পরে মাসিকে বললাম, জানো মাসি ভুল করে ফেলেছি, কিছু হবে না তো? বললো না কিছু হবে না। আর
ভুল করে ফেলেছি, ও মানে বলতে ভুলে গেছে, আমিও ভুলে গেছি কী আর আছে। তো আজকে যে আমার ছেলেও ড্রেসটা পরেছিল দেখছো পরে আছে, এটাও কিন্তু আমার বাপিমা দিয়েছে। ড্রেসটা না আমার সত্যি বলতে খুব পছন্দের, মানে এত পছন্দের, পুজোর সময় দিয়েছে বললাম। আর যেহেতু আমার ছেলে এখন 5 বছর হয়নি, ওকে কিন্তু ইচ্ছা ফোঁটা দেবে বলেছিল। যেহেতু 5 বছর হয়নি সে কারণে ফোঁটা এবছর মানে ওর হলো না, ওই 5 বছর পর থেকেই হবে। তো এই যে দেখো এটা আমার ছোটো মামা, তো মা এখন মামাকে ফোঁটা দিয়ে দিয়েছে। তো ভিডিওটা তার মাঝে আমার সেভাবে করা হয়নি। তো এখন এই যে দেখো একটু বললাম দাঁড়াও তোমায় ছবি তুলে নিচ্ছি। এই যে দেখো এখানে মামা আবার প্রণাম করে নিল, আর মামা এই যে ব্যাগ নিয়ে এসেছিলো সেটা মাকে দিয়েছে। তোমাদের সাথে তখন আর শেয়ার করা হলো না। তো দেখো এই যে চিকেনটা এখানে করছি, বাপি ওইদিকে মটন করেছে। আর এই যে দেখো এখানে ফ্রায়েড রাইস করেছি, 5 রকম ভাজা আছে, ফুলকপি চিংড়ির তরকারি আছে, যেখানে ভাই প্রেশারটা করেছে মটনে, আর এই কড়াতে আছে চিকেন। তো এখন আমি সব কিছু এর সাথে ডালও আছে, সব কিছু সাজিয়ে নেব। তোমাদের সাথে সেইভাবে আমি আর শেয়ার করতে পারলাম না, মানে যেহেতু একা হাতে বুঝতেই পারছো, মা আমি দিদা আছে, বাট সেভাবে শেয়ার করা হলো না কোনো কিছু। তো দেখো সন্ধ্যের দিকে এই যে ছেলে এইদিকে এখানে এসেছে ঠাকুরের কাছে, আমাদের বাড়ির সামনেই ঠাকুর উঠেছিল। তো পরের দিন ছিল আমাদের এখানে হচ্ছে বিসর্জন মায়ের। তো এই দিন খিচুড়ি ভোগও খাওয়ানো হয়, যে এবছর ঠাকুরটা এতটাই বড় হয়েছে সেইভাবে কেউ বরণ করতে পারেনি। তো দেখো এত উঁচু মানে মইটা দিয়েও কিন্তু বরণ করা যায়নি। তো যে যেরমভাবে পেরেছে করেছি আর কি। তো দেখো আজকে আমার এই লুকটা কীরকম লাগছে, আর আমি ভাইফোঁটার দিনে যে শাড়িটা পরেছিলাম সেটাই আজকে পরেছি। তো এখানে এই যে দেখো রিঙ্কি এখন বরণ করছে, এরপর আমরা সবাই করব এক এক করে। তো এই যে দেখো এরপর আমি বরণ করব, আর যেহেতু আমরা সেভাবে হাত যাবে না আমাদের, অনেক কিছু দিয়ে চেষ্টা করা হয়েছে, ব্রেঞ্চ দিয়ে, তারপরে কি বলে মইটা দিয়ে, কিন্তু আমাদের সেইভাবে হচ্ছে না করা। তো ভাবলাম আমরা নিচে থেকেই মাকে জানিয়ে দেব, আর কি করা যাবে। তো এই বছর যেহেতু 10 বছর সম্ভবত আর কি পূর্ণ হলো, তো সে কারণে একটু বড় ঠাকুর করেছিল আর কি। তো এই যে দেখো আমি শিবের কপালে সিঁদুর ঠেকিয়েছিলাম, তিথি সে কারণে বলছিল যে আমি বলছি যে কী করবো, মাকে তো ওখান দিয়ে দিতে পারলাম না, তো ওই বাবার মাথাতে একটুখানি ঠেকিয়ে দিলাম আর কি। তো এবছর যেহেতু দুর্গা মাকে বরণ করতে পারিনি, এই নিয়ে আমার মনে খুব কষ্ট ছিল। তো কি হয়েছে, মাকে দুর্গা মাকে বরণ করতে পারি না, তো তো এখানে দেখো কালী মাকে বরণ করতে পারি না ঠিক না, যেহেতু ঠাকুরটা উঁচু সেইভাবে হয়নি, কিন্তু করেছি। এই যে মানে এটা করেছি, এটাতেও কিন্তু অনেক আনন্দ সত্যি বলতে। তো এখানে দেখো এই যে মৌসুমিরা সবাই মিলে এখানে সিঁদুর খেলছে, আর এই বৌদিকে আমি কীভাবে সিঁদুর পরিয়ে দিয়েছি দেখো। ওই যে বৌদিকে পরিয়েছি দেখে কিন্তু মৌসুমি আমাকে দিল, দেখো আমি বারণ করছি এভাবে দিও না, মানে দিস না আর কি, কিন্তু ঠিক আছে দিচ্ছে। আমি মানে না করছিলাম এই কারণে ছবি টবি তুলবো বলে, বাট হ্যাঁ দিচ্ছে দিক, আমি এগুলো করতে খুব মজা করি। তো আজকের দিনে আমাদের কিন্তু এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তো দেখছো এখানটা ফাঁকা, এখানে কিন্তু ফাঁকা ছিল না, সবাই এসেছে খাওয়া দাওয়া করে, অনেকেই বাড়ি চলে গেছে। আর আমরা যেহেতু একটু রাত্রি করে থাকবো সে কারণে দেখো আমরা কজনই ছিলাম, সিঁদুর খেলা হচ্ছে। আর মানে খুব সুন্দরভাবে আজকের দিনে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়, আমরা খুব আনন্দও করি। যে দেখো ফুটু আমাকে সিঁদুর দিল, সবাইকে মোটামুটি সবাই দিচ্ছি। আর যেহেতু এবছর কালী পুজোর দিন আমি বেরোইনি রাতে, মানে আসাম থেকে আসার পরে আর সত্যি বলতে শরীরটা ঠিক একটা ভালো ছিল না বলে কালী পুজোর দিন রাতে আমি আর বেরোইনি, কিন্তু আজকে বেরিয়ে খুব খুব আনন্দ করেছি। তো আমাকে ডেকেও ছিল তিথি ওরা সব, কিন্তু সেদিন আর বেরোতে পারিনি। তো এই যে আমরা তিথিকে এখন সবাই মিলে সিঁদুর লাগাচ্ছি দেখো। ও বলছে মানে দিতে বলছিল, আমি দাঁড়া তোকে কত সুন্দর করে দিচ্ছি দেখ। তো এই আর কি, এই মজাগুলোই থেকে যাবে। তো এত কিছুর মাঝে একটা জিনিস দেখছো কি তোমরা জানি না, আমার ছেলে কিন্তু এখানে আশেপাশে কোথাও নেই। ও কিন্তু সন্ধে সন্ধে ঘুমিয়ে পড়েছে, এই একটু হালকা হালকা ঠান্ডা পড়াতে না ও সন্ধে সন্ধেই ঘুমিয়ে পড়ে। আর যেহেতু আমরা এক জায়গায় গিয়েছিলাম, তো সেই কারণে ওর মধ্যে একটু জার্নিও হয়েছে, আর ওই জন্য ওকে ডেকে আনিনি। দেখো এখানে সব বৌদিরা খিচুড়ি খাচ্ছে, তো আমি একটু মজা করে বলছি আমি কিন্তু সব প্রমাণ রাখছি তোমাদের কাছে। আর এই হলো আমাদের পিসি, দেখো যেমনি চাকরি করে সেমনি কোমর বেঁধে কিন্তু কাজও করে বাড়ির।
অনেকে ভাবে না চাকরি যারা করে তারা আবার এইসব কাজ করে নাকি, এত সাধারণভাবে সবার সাথে মেশে নাকি, অনেকেরই ধারণা থাকে। বাট কিছু কিছু মানুষ আছে যারা না মানুষের মধ্যে থাকতেই ভালোবাসে, অহংকার জিনিসটাই নেই তাদের মধ্যে। তো ওই পিসিও আর কি দেখো কোমর বেঁধে একদম লেগে পড়েছে কাজে। আর পিসি থাকা মানে আমাদের ফিস্টে বা মানে ছোটোখাটো যে ফিস্টগুলো হয়, মানে খাবার টাবার দেওয়ার পক্ষে একদম পিসি একদম ঠিকঠাক, মানে একদম মাপগুলো একদম ঠিকঠাক দেয় আর কি। তো এই যে দেখো খিচুড়িটা ঠান্ডা করছি, আর খিচুড়ি প্রসাদ আমার মানে এত এত ভালো লাগে। বাড়ির খিচুড়িটা তো হয় সেটা একটা ভালো লাগে, বাট এই যে খিচুড়ি ভোগ যেখানে হয় আর কি, মানে আমি যদি কোথাও হয় শুনেছি আমার যেন মনে হয় যদি যেতে পারতাম, যদি খেতে পারতাম, খুব ভালো লাগে। দেখো সবাই চলে গেছে, আমি কিন্তু খুব বসে বসে তৃপ্তি করে খাচ্ছি, আর খিচুড়িটা হয়েছেও খুব সুন্দর। তো মাকে হচ্ছে দিয়ে চলে এসেছি আগে খিচুড়ি, যেহেতু এখানে সিঁড়িতে পিসিদের ছাদে উঠতে হবে, ওই কারণে আর কি। দেখো আমি কিন্তু বসে বসে খুব সুন্দর করে তৃপ্তি করে খাচ্ছি। তো এখানে ভয়েস ওভার আমাকে দিতেই হয়েছে বেশিরভাগই, যেহেতু গান চলছে বাইরে, কপিরাইট আসার কারণে আর কি ভয়েস ওভারটাই বেশি দিতে হয়েছে। তো দেখো সৌমি ইচ্ছা করে আবার আমার সামনে গিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। তো মাকে তখন বারণ করেছিলাম, বাট প্রণাম করা হয়নি, এখন সেই ফাঁকে এই জন্য প্রণামটা করে নিলাম। আর তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের কাছে চেষ্টা করি ভালো ভালো ব্লগ দেওয়ার। হ্যাঁ এখানটা দিয়ে দিলে তো ভুড়ি যেত।